فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুকণা পরিমাণ ভালো কাজ যারা করবে কিয়ামতে সেটা তাকে দেখানো হবে, ভালো করলেও দেখানো হবে, খারাপ করলেও দেখানো হবে। দুনিয়ার মানুষ জানুক না জানুক, কে জানছেন? কে জানছেন? মানুষকে ধোঁকা দিলাম যে আমরা কোরআন সুন্নাহর বাইরে যাব না, আর ওইদিকে মদের লাইসেন্স দেবো, পতিতালয়ের লাইসেন্স দেবো, সুদ ভিত্তিক অর্থনীতিকে মূলনীতি রাখবো। মসজিদ বানিয়ে দিলেন কিন্তু মানুষকে সুদ খাইয়ে মসজিদে পাঠালেন, কি লাভ হলো? কি লাভ হলো? হুজুরকে পানি আগিয়ে দিলেন কিন্তু চুরি করা পানি হুজুরকে দিলেন নামাজ পড়ার জন্যে। হাদিয়া দিয়েছেন এক বোতল পানি, চুরি করা। হুজুর সেটা খেয়ে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন। উনি তো আর জানেন না, না জানলে বেচারা তো বিফল হয়ে গেছে। এই হাদিয়া দিল হবে? হাসার জন্য বলছেন, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনাদের আবেগ আছে, আপনারা পীর সাহেবদের ভালো করেন, ভালোবাসেন, আলেমদের ভক্তি করেন, কিন্তু বাবা নিজের নামাজ টাকা দিয়ে পার পাওয়া যায় না। আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। এখন যদি মনে করেন আমি নামাজ পড়ি না, মসজিদে 1 কোটি টাকা দিয়ে দিলাম, নামাজের বিপরীত হবে। অথবা নামাজের বিপরীত রোজা বেশি রাখলাম, রোজার বিপরীত নামাজ বেশি পড়লাম, হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা জিকিরের মজলিসে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। যদিও এই ধরনের আয়োজনকে আপনারা ওয়াজ মাহফিল অথবা তাফসিরুল কোরআন এগুলো লেখেন, জিকিরের মজলিস বললে আপনারা মনে করেন ছোট আকারে আয়োজন অথবা পীর সাহেবদের খানকা কেন্দ্রিক আয়োজন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যেখানেই কোরআন হাদিসের কথা হয়, যেখানেই তাসবিহ তাহলিল জিকির আজকার হয়, এই মজলিসগুলোকে আল্লাহর নবী বলেছেন মাজালিসুজ জিকির, তথা জিকিরের মজলিস, আল্লাহর জিকিরের স্মরণের সভা, বলি আলহামদুলিল্লাহ। আর একটা রিওয়ায়াত হলো হালাকাতুজ জিকির, যেটা আমরা অনেক সময় বলি হালকায় জিকির, বলে না? আরবি শব্দ হলো হালাকা, অর্থাৎ গোল হয়ে বসা। প্রচলিত নিয়মে অনেক সভা হয়, যেগুলো বিভিন্ন মিটিং হয়, সেগুলো গোল টেবিল মিটিং বলে। ব্রিটিশরা এটা করত, আরব দেশেও এমনি গোল হয়ে বসা এগুলো প্রচলন আছে। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে, দিন শেখার জন্য, কোরআন হাদিসের আলোচনা এবং তাসবিহ তাহলিলের উদ্দেশ্যে যে মজলিস হয়, আমাদেরকে বিশ্বাস করতে হবে জায়গাটা যাই হোক ওই সময়ের জন্য এটা জান্নাতের একটা অংশ হয়, বলি আলহামদুলিল্লাহ। কথাগুলো বিশ্বাস হলো? বয়স্কদের হলো নাকি? হ্যাঁ, যুবকদের একটু কেমন কেমন লাগলো? তারা মনে করছে মাঠে ময়দানে বসে আছি, জান্নাত কোথা থেকে আসলো নাকি? হয়তো আমরা ওইভাবে জান্নাতের বিষয়গুলো দেখতে পাচ্ছি না, কিন্তু এই মজলিসগুলোই জান্নাতে যাওয়ার রাস্তা হবে।
অর্থাৎ জান্নাতে আমাদেরকে এই মজলিস নিয়ে যাবে যদি আমরা মজলিসের হক আদায় করি। হক কি? আপনি শিখবেন, জানবেন, মানবেন। জানলেন, মানলেন না, কাজ হবে? অসুস্থ হয়েছেন, সবাই বলল যে ডাক্তারখানায় যান, গেলেন ডাক্তারখানায়, যে যদি ডাক্তারের চেহারা দেখে চলে আসেন রোগ ভালো হয়ে যাবে তো, তাহলে কি করতে হবে? আচ্ছা, ডাক্তারকে যে নিজের অবস্থা বলতে হবে পিটি দিয়ে, অথবা বললেন সবই ঠিক আছে, ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, ওইটা পকেটে করে নিয়ে চলে আসলেন, ওষুধ খাননি, হবে? আবার ওষুধও কিনলেন, ডাক্তার বলল একরকম, আপনি খেলেন আর একরকম। ডাক্তার সাজেস্ট করলো যে 500 মিলিগ্রাম 3 বার কোনো ট্যাবলেট বা ক্যাপসুল, আপনি 250 করে 2 বার খেলেন। ডাক্তারও দেখালেন, ওষুধও খেলেন, রোগ ভালো হলো? জিজ্ঞেস করলে বলবেন ডাক্তার দেখিয়েছি। ওষুধ খেয়েছেন, বলবেন খেয়েছি। সত্য কথা না মিথ্যে কথা? কোথায় মিথ্যে হলো? কথা সত্য, কিন্তু বাস্তবে রেজাল্ট নাই। কারণ আপনি ডাক্তারও দেখিয়েছেন, ওষুধও খেয়েছেন, কিন্তু নিয়ম মতো হয়নি। তো আমাদের ওই একই অবস্থা, জুমার নামাজও করি, খুতবাও শুনি, ওয়াজ মাহফিলে যাও, বসি, কথা সত্য, কিন্তু রেজাল্ট কি? হ্যাঁ, এরকমই চলুক, এরকমই চলবে। বর্তমানে যে দেশে আপনারা বাস করছেন, বাংলাদেশ, আজকে থেকে 60 বছর আগে, 60 ইয়ার্স, 60 বছর আগে এই দেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। 100 বছর আগে ভারত, ব্রিটিশ শাসিত ভারত। যখন ভারতবর্ষ ছিল, এই সমস্ত এলাকার জনসংখ্যার আমার যতটুকু ধারণা সর্বোচ্চ 15 থেকে 16 বা 18% মুসলমান ছিল, মোটামুটি যতটুকু আমার ধারণা। এরপরে পূর্ব পাকিস্তানের সময় হয়তো এটা বেড়ে 60-70 বা এরকম হয়তো আসবে। এরপরে এখন বর্তমানে বাংলাদেশ, কত ভাগ মুসলমান? অত না, 90 ধরে রাখেন, শতকরা 90 মুসলমানের সন্তান, মুসলমান পরিচয় দেয়। কিন্তু এই যারা আমরা মুসলমান পরিচয় দিই, ইসলামের বিধান মোতাবেক একজন মুসলমানের সর্বনিম্ন যে পরিচয়, যে তাকে নামাজি হতে হবে, তাই তো? তাহলে 100 জন যাদের উপরে নামাজ ফরজ, কত বছর বয়সে নামাজ ফরজ হয়? কত বছরে? 35-40? ওটা তো খাতা কলমের, প্র্যাকটিক্যাল আর কি, তাও আজকাল হয় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। শরীয়তের আইনে মেয়েদের ক্ষেত্রে 9 থেকে মিনিমাম 9 থেকে 10, 11, 12, 13-র মধ্যে মোটামুটি বেশিরভাগ মেয়েদেরই, বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের নামাজ ফরজ হয়ে যায়। ছেলেদেরও মোটামুটি 12 থেকে 16-র ভেতরে কি হয়? নামাজ। শুধু নামাজ না, ইসলামের আইনের, এটাকে আরবিতে বলে তাকলিফ, আইনের বাধ্যবাধকতা। প্রচলিত রাষ্ট্র পরিচালনার কিছু আইন আছে না? স্বাভাবিকভাবে প্রচলিত আইনে সবথেকে বড় অপরাধ হলো খুন করা, নাকি? মানুষ খুন করা অপরাধ না? মানে এগুলো আগে ছিল, এখন তো এগুলো কোনো সমস্যাই নেই, কি বলে? আর রাজনৈতিক কারণে খুন, এটা তো একটা আর্ট, প্রয়োজনীয় বিষয়, না হলে তো রাজনীতি হবেই না। রাগ করলেন আমার কথায়? ব্যাপারটা তাই নয় কি? আল্লাহ হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রচলিত আইনে, পৃথিবীর প্রচলিত আইনে সবথেকে বড় অপরাধ হলো খুন করা। আর ইসলামের বিধানে সবথেকে বড় অপরাধ কি? কি করা? বুঝে শুনে বলেন। ইসলামের বিধানে সবথেকে বড় অপরাধ না, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা, যেটাকে শিরিক বলা হয়। শিরিক মানে হলো মহান আল্লাহ, স্রষ্টা মহান আল্লাহ তাআলা বিকল্প না, দ্বিতীয় আল্লাহ না। দ্বিতীয় আল্লাহ পৃথিবীর কেউ বলে না, একাধিক আল্লাহ কেউ বলে না, একাধিক ইলাহ বলে। স্রষ্টা, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের
অনুসারীরা বিশ্বাস করে এক স্রষ্টায়। কয় স্রষ্টায়? আর নাস্তিকরা তো স্রষ্টাতেই বিশ্বাস করে না। তাদের কথা হলো বক্তব্য, বিশ্বাস করে কিনা সে তো আর অন্তর আমরা জানি না। তারা যা বলে সেই অনুযায়ী যে এই জগতের কোনো স্রষ্টা নাই, এমনি এমনি শুরু হয়ে বিবর্তন পরিবর্তন হয়ে পরিচালিত হচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমাদের সন্তানদেরকে এদের খপ্পর থেকে হেফাজত করুন। কারণ বহু নামাজি, রোজাদার, পরহেজগার, দিনদার ঘরের ছেলে মেয়েরাও এই ধরনের নাস্তিকতার মধ্যে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনেরা, সকল ধর্মের লোকেরা বিশ্বাস করে এক স্রষ্টা। মক্কা শরীফের যারা কাফের মুশরিক আমরা বলি বা আল্লাহ বলেছেন, এরাও কিন্তু ধার্মিক। আবু জেহেল, আবুল হাব, এরাও হাজি সাহেব। কি সাহেব? আলহাজ আল্লামা আবু জেহেল আল মক্কি আল কুরাইশি। কি বলেন? ঠিক আছে না? কি ভুল বললাম? কোথায় ভুল বললাম? যে হজ করে তাকে হাজি বলে, কোরাইশ বংশের লোককে কোরাইশ বলে। তো সে তো কোরাইশ বংশের বিশিষ্ট চিন্তাবিদ। বাংলায় যাদেরকে চিন্তাবিদ, সুশীল সমাজ বলেন বাংলা ভাষায়, মক্কা শরীফের বিশিষ্ট চিন্তাবিদ সুশীল সমাজের অন্যতম আবু জেহেল, আবুল আহাব। কিন্তু জান্নাতি না জাহান্নামী? দোষ কি? চোর ছিল? ডাকাত ছিল? মক্কার মুশরিকেরাও কাবা শরীফের ফান্ডের টাকা সামান্যতম নয় ছয় করে নাই, বরং নিজেদের কষ্টের টাকা খরচ করে কাবা শরীফ নির্মাণ এবং দেখাশোনা করেছে। কিন্তু বর্তমান মুসলিম সমাজের মসজিদ কমিটির সদস্যরাও মসজিদের টাকা সাইজ করে। কি অবস্থা দেখে! হ্যাঁ, কাফের মুশরিকের আল্লাহর ঘরের প্রতি যেই মহব্বত বা ভক্তি ছিল, এখন মুসলমান নামধারী এদের মধ্যে ওই ভক্তি নেই। তাহলে এই যদি আমাদের সমাজের অবস্থা হয়, এদেরকে নিয়ে কোরআনের আলো জ্বলবে তো? মসজিদ কমিটির সভাপতি সেই বেনামাজি, সেক্রেটারি সুদখোর, আর একটা হয়তো আরো কিছু সমাজে আছে না নেই? আপনাদের দেশে নেই, অন্যান্য জায়গায় আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমি বেশি সময় নিতে পারছি না, কারণ এমনি রাত হয়ে গেছে। আর এই সময়ে এই জটিল কথা বা প্রয়োজনীয় কথা বললেও মানুষের বুঝতে কষ্ট হয়। তো অকারণে সময় নষ্ট করা যাবে না। সংক্ষেপ যে কথা আমি বলতে চাই ভাই বোনেরা, তো কথা হলো যে অমুসলিমরা শিরক করে, আল্লাহকে বিশ্বাস করলেও শিরক করে। এটা সব থেকে বড় অপরাধ, শিরক আর কুফর। আর মুসলমানদের মধ্যে বড় অপরাধ হলো যে ঈমান আনার পরে যে নামাজ তরক করে। যার ঈমান নেই তার তো আর নামাজ রোজার প্রশ্নই তো আর আসছে না, ঈমানই তো নেই। আর ঈমানদার মুসলমান দাবি করে যদি নামাজ না পড়ে, তাহলে এই ব্যক্তি এভাবে চলতে থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই তার মৃত্যুটা কুফরি শিরকি অবস্থায় হয়, নাউযুবিল্লাহ। আর শিরকি কুফরি অবস্থায় মারা গেলে তার ঠিকানা কি হয়? চিরস্থায়ী জাহান্নাম। শুধু জাহান্নাম না, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলার অন্যতম দুইটা সৃষ্টি হলো জান্নাত আর জাহান্নাম। সবাই আমরা জানি, দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। আমার ভাই বোনেরা, যুবকেরা, যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং আপনাদের যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, বিশেষ করে সচেতন হন। কারণ আপনারা যদি এই ছেলেদেরকে শুধু স্কুল কলেজে পড়ান, আলাদাভাবে আলেম ওলামাতকে দিয়ে না পড়ান, দ্বীন ইসলাম আলাদাভাবে গুরুত্ব দিয়ে না শেখান, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আপনারাও বিপদে পড়বেন, ছেলেমেয়েরাও বিপদে পড়বে। কারণ এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজে যারা পড়ে, যে যত বেশি ডিগ্রির দিকে যায়, মানে সাধারণ বিভাগগুলো, এদের মধ্যে ঈমান আকীদা তত নষ্ট হতে থাকে। কথাটা শুনছেন? রাগ করছেন মনে হয়। গতানুগতিক স্কুল কলেজের সিলেবাসে যে যত বেশি পড়াশোনা করবে, তার তত ঈমান নষ্ট হবে। কারণ এরা বস্তুবাদী হয়ে যায়। বাংলা সাহিত্য, ইংরেজি লিটারেচারে যত বেশি পড়া হবে, তত বেশি তাদের মধ্যে নাস্তিকতা এবং অশ্লীলতা এবং শয়তানি আসবে। কারণ এই পাঠ্যপুস্তক এবং গতানুগতিক বাংলা ইংরেজি যে সাহিত্যগুলো আছে, অধিকাংশ লেখকরাই নাস্তিক, লম্পট, চরিত্রহীন। আমি ভুল বলছি?
আর যাদেরকে আপনারা একটু জোড়াতালি দিয়ে মুসলমান বানাতে চান, স্কুলে পড়ে কলেজে পড়ে মাঝে মাঝে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে হুজুরের কাছে নিয়ে আসেন, একটু মাথায় ফু দেওয়ান, একটু এরাও কিছু ইসলাম কিছু কুফর মানে মিল হয়ে থাকে আর কি, সংশয়বাদী হয়। আমরা বললে কথাগুলো শোনে কিন্তু দৃঢ় হয় না, অন্তরে দৃঢ় হয় না, মনে করে হুজুররা বলে জান্নাত আছে, থাকতেও পারে নাও পারে, থাকলে তো ভালো, না থাকলে নেই। এরকম অবস্থা হলে কি মোমেন হয়? কথাগুলো খেয়াল করেন। আর যার ইমান ঠিক নাই, শুধুমাত্র কাফেরের ঘরেই কাফের হয় না, মুসলমানের ঘরেও কাফের হয়। মক্কার কুরাইশরা ভালো বংশের মানুষ না খারাপ বংশের? কুরাইশদের আদি পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। আর ইহুদিদের আদি পিতা হলো, আমাদের সবার আদি পিতা তো আদম আলাইহিস সালাম, কিন্তু বংশীয় রুটে এই ইহুদি সম্প্রদায়ের পূর্ব পিতা হলেন ইসহাক আলাইহিস সালাম। আর আমরা যারা কুরাইশ আসি এরা আমাদের হলো আরবদের, এদের পূর্বপুরুষ হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল ইসহাক ইনাদের আব্বাজানকে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকেরাই কিন্তু এই কাবা শরীফের মধ্যে মূর্তি রেখেছিল। তার মানে কি ভালো? হ্যাঁ, এখন আপনাদের সন্তানেরা, আপনারা পীর সাহেবের দরবারে যে ওজিফা করেন, ইসলামের দলের সাথে আন্দোলন করেন, সবই ঠিক আছে, কিন্তু আপনাদের ছেলের নোতা নাতি পোতারা তারা যদি নাস্তিকতার মধ্যে হয় বা সংশয়বাদী হয়, হয়তো আল্লাহকে অস্বীকারও করে না, আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, এটাও একই জিনিস। কারণ আল্লাহ তাআলার ব্যাপারে, আখিরাত পরকালের ব্যাপারে, ইসলামের বিষয়ে কোনো রকমের সংশয় দ্বিধা আনা যাবে না। যদি অসওয়াসা আসে তওবা করতে হবে। আর এই অবস্থায় মারা গেলে, সংশয়ের অবস্থায় মারা গেলে সেও কাফের, নাউযুবিল্লাহ। আর কাফের হয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। আমরা সামাজিকভাবে যতই জানাজা পড়ি, দোয়া করি, খানা খাওয়াই, এই করি সেই করি, কোনো লাভ নেই। আর ইমান নিয়ে মারা গেলে, শত্রুতা করে যদি কোনো ইমানদারের জানাজা শত্রুতা করে কেউ যদি নাও পড়ে, তার মৃত্যুর সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে তাদেরকে কবরে জান্নাতের পরিবেশে রেখে দেবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে আল্লাহ তাআলা সাবধান করে দেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন যে কুফর কাফের কারা হয় দেখে নাও। নবী রসুলের স্ত্রী হয়েও তারা কাফের হয়ে জাহান্নামী হয়েছে। দুইজন নবী, লূত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, দুই নবীর স্ত্রী, নবীর স্ত্রী হয়েও নবীরকে স্বামী মানছে, কিন্তু নবী হিসেবে মানছে না। কি হিসেবে মানে নাই? নবী হিসেবে মানে নেই। তাহলে নবীর ঘরে থাকলো, নবীর দাওয়াত পেয়ে অংশগ্রহণ কবুল করেনি, এই অবস্থায় মারা গেছে। নবীদের তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সম্মান দেবেন। নবী রাসূলরা তার উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সুপারিশ করবেন। পর্যায়ক্রমে এক ইমানদার আর এক ইমানদার বন্ধুর জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তবে বিচার দিনের মালিককে, কর্তৃত্ব কার? গুলিয়ে ফেলবেন না। কর্তৃত্ব আল্লাহ, মালিকানা আল্লাহ। আল্লাহ তাআলা অনুমতি দিলে নবী রাসূলগণ, আউলিয়া কেরামগণ তারা সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সুপারিশটা কি? যে রব্বুল আলামিন আপনার এই বান্দা ঈমান এনেছে, দয়া করে তাকে জান্নাত দেন। সে গুনাহগার, কিন্তু আপনি দয়া করে জান্নাত দেন। আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য যারা ঈমানদার হয়েও ভুল ভ্রান্তি করেছে, গুনাহ করেছে, গুনাহকে, অপরাধকে অপরাধ স্বীকার করেছে। খুব ভালো করে খেয়াল করবেন, মানুষ সবাই একদম নিরপরাধ হয় না, নবী রাসূল বাদে। যে মানুষগুলোর কোনো অন্যায় অপরাধ কখনোই হয় না, হয়নি, তারা হচ্ছেন নবী রাসূলগণ। নবী রাসূলগণ কোনো অন্যায় করেননি। সুবহানাল্লাহ। এই বিশ্বাস তো আপনাদের আছে? এতে কি ত্রুটি করা যাবে? খবরদার। কারণ অনেকে ইসলাম চর্চা করতে যে উল্টাপাল্টা লিখে ফেলেছে বা বলে ফেলেছে।
কেউ কেউ কোরআনের অনুবাদ করতে যে আল্লাহর নবীকে, অন্যান্য নবীগণও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আদম আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের প্রতি অবিচার করেছি, জুলুম করেছি। তো এই জুলুম মানিকে আল্লাহর প্রতি জুলুম করেছেন। আল্লাহ তাআলার হুকুমটা তিনি ভুলে গিয়েছিলেন, মানবিক ভুল, এটা অন্যায় না, অপরাধ না। মানুষ যেমন ভুলে যায়, আদম আলাইহিস সালামও ভুলে গেছেন। আল্লাহ তাআলা যে জান্নাতে রেখে ওই গাছের কাছে যেতে মানা করেছিলেন, ঘুরতে ঘুরতে শয়তান তাকে বারবার কৌশলে ওয়াসওয়াসা দেওয়ার কারণে তিনি ভুলে গেছেন যে এই গাছ সেই গাছ, এই গাছে যে আল্লাহ মানা করেছেন যেতে ভুলে গেছেন। ভুলে যে ওখানে যে তিনি খেয়েছেন, এটা অপরাধ হয়নি। কি হয়নি? নাকি অপরাধ হয়েছে? আমার কথা বুঝেননি? অপরাধ হয়নি। যেমন আমরা রমজান মাসে অনেক সময় নতুন যারা রোজা রাখে, নতুন শুরু করে যারা, অথবা বেখেয়ালে নফল রোজা রাখতে যে দেখা গেল সে বেখেয়ালে খেয়ে ফেলছে, হঠাৎ মনে পড়েছে আর আমি তো রোজা, এখন কি করবে? রোজা মানে ভাঙবে নাকি? তাহলে খাবে না? খাবে না, খাওয়া বন্ধ করতে হবে, কিন্তু বাকি রোজা সমাপ্ত করতে হবে। এখন এই যে রোজা রেখে খেয়ে ফেললো, এটার জন্য কি করতে হবে? কয়টা রোজা রাখতে হবে? মিনিমাম 3টা নাকি? কয়টা? একটা। তাহলে আমাদের যুক্তি হলে কমপক্ষে আমি হুজুর ফতোয়া দিলাম 3টে খাওয়াবো, 3টে রাখা লাগবে। খেলো কেন? কিন্তু আল্লাহ তাআলার বিধান যে সে তো ইচ্ছা করে খাইনি, ভুলে গেছে, এটা তার অপরাধ না। এজন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, সে ওই যে জানার পরে যে আর খেলো না, তার রোজা সম্পূর্ণ হবে, তার কোনো ত্রুটি হবে না, গুনাহও হবে না। সাহাবারা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, খেয়ে যে ফেললো, আল্লাহর নবী রসিকতা করে বললেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে একটু খাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ খাইয়ে দিয়েছেন। হ্যাঁ, কাজে এগুলো নবী রসুলের যে মানবীয় ভুল, ভুলে যাওয়া, এটা কোনো গুনাহ না, অপরাধ না। কিন্তু ওনাদের কাছে এটাও খারাপ লেগেছে যে আল্লাহ বলেছেন আমি ভুলে গেলাম, এই জন্য এত বেশি তওবা করেছেন যে আল্লাহ তাআলা তাদের সম্মান আরও বাড়িয়ে দিয়েছেন। আর গুনাহ অপরাধ হোক না হোক, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এটা একটা স্বতন্ত্র ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া ইবাদত, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই কথাগুলো আরবিতে বলা হয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওইভাবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। কোনো অন্যায় হয়তো আপনি দৃশ্যত করেননি, মনেও নেই, কিন্তু বলছেন আস্তাগফিরুল্লাহ, 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 এটা একটা বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে এই বিষয়ে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফির লিযামবিকা, হে নবী আপনি আপনার ভুলের জন্য ক্ষমা চান। সহজ বিষয়। তিনি মানবীয় ভুল করেছেন, আল্লাহ বলছেন আপনি ক্ষমা চান, আপনার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে নবীর সম্পর্ক। নবী আল্লাহর বান্দা, সব নবী রাসূলগণ সব মানুষের থেকে ঊর্ধ্বে, কিন্তু তারাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। তারা তো আল্লাহ তাআলার সমকক্ষ, সমতুল্য বংশধর না। বংশধর যেটা অন্য ধর্মের লোকেরা মনে করে, ইহুদিরা মনে করে নবীরা আল্লাহর বংশধর। এই জন্য তো সূরা ইখলাস নাজিল হয়েছে, কুল হুয়াল্লাহ যে সূরা। অন্যান্য ধর্মের লোকেরা, খ্রিস্টানেরা দাবি করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বংশধর, ইহুদিরা দাবি করে উযাইর আল্লাহ তাআলার বংশ সন্তান, মক্কার মুশরিকেরা দাবি করত ফেরেশতাগণ আল্লাহ তাআলার মেয়ে, নাউযুবিল্লাহ। এভাবে তারা আল্লাহর বংশ সাজিয়ে ফেলেছে, যেটা সম্পূর্ণ অন্যায়। কারণ আল্লাহ তাআলার কোনো বংশধর নেই, তার আগে বলে কিছু নেই, তার পরে বলে কিছু নেই, সদা সর্বদা তিনি। বলুন সুবহানাল্লাহ। তো কথা বেড়ে যাচ্ছে ভাই বোনেরা। যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক সত্তা, তিনি একমাত্র খালেক, এতে কোনো সন্দেহ কারণে। কিন্তু আল্লাহ তাআলা ছাড়া এই জগৎ পরিচালনা, দেখাশোনা, সৃষ্টির চাহিদা পূরণ, এক্ষেত্রে অন্যান্য ধর্মের বিশ্বাস হলো যে নবীরা, ওলিরা, ফেরেশতারাও এই কাজে সমকক্ষ, সমতুল্য। বলুন নাউযুবিল্লাহ। এটাই হলো সব থেকে বড় অপরাধ। তো অন্য ধর্মের মধ্যে তো এই শিরকগুলো আছেই।
আল্লাহ মাফ করুন, আমরা মুসলমান হয়েও দেখা যাচ্ছে আমাদের মুসলমানদের মধ্যেও এই ধরনের কিছু ঝামেলা চলে আসছে। কোন কোন গোষ্ঠী মুসলমান পীর মুরিদিন নামে, দরবারের নামে, দরবারের ভক্ত, পীরের ভক্ত, তারা দাবি করে যে ওই দরবারের যিনি পীর ছিলেন বর্তমানে দুনিয়ার হায়াতে নেই, কবরবাসী হয়ে গেছেন। তারা এখনো দাবি করে যে তিনি কবরের মধ্যে জীবিত আছেন এবং তার মুরিদের সব খবর রাখছেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ পড়ে 12টার কাছাকাছি বোঝা যাচ্ছে, ওর কথা বোঝেননি মনে হয়। হ্যাঁ, কোন কবরবাসী জীবিত মানুষের খবর রাখে? কেউ রাখে? সর্দা সর্বদা সব খবর রাখা, এই সমতা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার গুণ। আল্লাহ আলিম, আল বাসির, আস সামি'। আল্লাহ তাআলার গুণময় নাম সমূহ আছে। দোয়ার পরে আমার এখানে কিতাব আছে, এগুলো নিয়ে যাবেন, কারণ আবার কবে আসা হবে জানা নেই। এই জন্য আমরা কিছু কিতাব রাখি, অন্তত যারা আগ্রহ নিয়ে গেলে ইমানটা শিখতে পারবেন। শুধু আল্লাহ আছেন এতটুকু ইমান নাই। ইমান বাবা আবু জেহেলেরও আপনাদের বাংলাদেশের অনেক মুসলমানের নামধারীদের তুলনায় ভালো ছিল। কারণ বাংলাদেশের কিছু কিছু মাওলানা হুজুর, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি নামধারী ওয়াজ করে আল্লাহর ধন আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছে নাজমিরে, কেউ ফেরে না খালি হাতে। কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ? আপনারা নাউজুবিল্লাহ বললেন, আর ওই বক্তা সাহেব যেই মাঠে বললো সবাই পড়ে সুবহানাল্লাহ। তার মানে ওর নিজের ইমানটাও গেল, পাবলিকের ইমানটাও দিল। কি ব্যাখ্যা আছে? আবার এর পক্ষেও আবার কিছু মোল্লারা ব্যাখ্যা দেয় যে উনি এই ব্যাখ্যাই বলেছেন। শয়তানকে আর গাছে ধরে? কোনো ব্যাখ্যা দরকার আছে যেটা শয়তানি কথা? হ্যাঁ, তো আমি তো রসিকতা করে বলি, আবু জেহেল যদি ওই মজলিসে থাকতো, মক্কা থেকে যদি আবু জেহেল এসে ওই মজলিসে থাকতো আর ও যদি শুনতো এই কথা, ও নিজেও এর গলা টিপে ধরতো। কারণ আবু জেহেলও এত নিম্নমানের ইমান না। আবু জেহেলের ইমানের একটা স্ট্যাটাস আছে, ও কাফের মুশরিক হলেও ওর একটা স্ট্যাটাস আছে। আল্লাহ শূন্য হয়ে গেছেন এই বিশ্বাস মক্কার মুশরিকেরও ছিল না। ওদের বিশ্বাস আল্লাহ আল্লাহর মতন আছেন, তবে নবী রসুলকেও আল্লাহ ক্ষমতা বন্টন করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। যেমন প্রচলিত একটা আইন আছে, মালিক একজন আর একজন পাওয়ার অফ অ্যাটর্নি পায়। নাম শুনেছেন? অত ব্যাখ্যা করার সময় নেই এখন। আপনার জমি আর একজনকে লিখে দিলেন, পাওয়ার অফ অ্যাটর্নি, মালিকানা দেননি, হস্তান্তর মানে ক্ষমতা দিয়েছেন যে এইটাতে সে এই করতে পারবে, সেই করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। পাওয়ার অফ অ্যাটর্নি, নাউজুবিল্লাহ। এই জগৎ আল্লাহ সৃষ্টি করলেন, কাউকে কি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন? ফেরেশতারাও কি ক্ষমতাশীল? ফেরেশতাদেরকে আরবিতে বলা হয় মুওয়াক্কাল। আল্লাহ তাআলা তাদেরকে এই বিষয়ক দায়িত্ব দিয়েছেন আল্লাহর হুকুমে পালন করার জন্য। স্বয়ং সম্পূর্ণ কার্যনির্বাহী ক্ষমতা কোনো সৃষ্টির নাই, সকল ক্ষমতা কার? তরিকাতে সবক আছে না, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তরিকার সবকেই তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়া হলো কোরআনের আয়াত দিয়ে, যে সকল শক্তি ক্ষমতা শুধুমাত্র একমাত্র নবী রাসূলগণের স্বতন্ত্র কার্যনির্বাহী ক্ষমতা নয়। তারা আল্লাহর হুকুমে কাজ করেন, আল্লাহর হুকুমে দাওয়াত দেন, হেদায়েতকে দেন। এখন মুসলমানের মধ্যে আসছে যে মুসলমানরা গায়বীভাবে পীর বাবাকে সাহায্য চায়, নবীর কাছে সাহায্য চায়। নাউজুবিল্লাহ। পীর বাবা তো অনেক পরের কথা। জীবিত পীরও যদি দূরে থাকেন, গায়বীভাবে সাহায্য চাওয়া শিরক। কেউ কেউ মনে করে, কোন কোন দরবারের ভক্তরা মনে করে কবরবাসী না, দুনিয়াওয়ালা যিনি পীর আছেন, জীবিত বাড়িতে আছেন, উনি চিন্তা করেন কোন কোন মুরিদেরা যে আমার পীর আমার খবর যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো শিরকি কথা। এই বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস। আর নবী রাসূলগণের দায়িত্ব হলো মানুষকে শিরিক মুক্ত করার চেষ্টা করা। পীর মাশায়েখ যারা, তাদেরও দায়িত্ব হলো মানুষদেরকে শিরিক মুক্ত করার চেষ্টা করা। হেদায়েত দেবেন কে? কারণ সব পীর মাশায়েখরাই তো ঈমান শেখান না। এখন মুখে পড়লেন কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? অর্থ কি? যুবকরা বলো, ওলামারা তো পারেন, এই যুবকরা বলো তো। হ্যাঁ, আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নেই। অনুবাদ হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই অনুবাদ যারা করলেন, আপনি কি নিজে বুঝেছেন অনুবাদটা?
আমার তো মনে হয় অনেকে বোঝেননি, অথবা বুঝলেও আপনি যে অনুবাদ করলেন এই অনুবাদ যদি একটা বাঙালি অমুসলমানকে বলা হয় যে আমরা মুসলমান বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে বেচারাও কিছুই বুঝবে না। কারণ আপনি আরবিটাকেই আরবি দিয়ে একটু সামান্য বাংলা লাগিয়ে অনুবাদ করেছেন। মাবুদও আরবি, আল্লাহ আরবি, মাঝখানে শুধু বলেছেন নাই আর ছাড়া, তার মানে ওরা কিছুই বোঝেনি। তাহলে এই রকম দাওয়াত দিলে কি হবে? আপনারা ছোটবেলায় শিখেছেন ইমান, আমাদের মুক্তবে শেখানো যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়েছেন না? মুখস্থ সবার আছে, কিন্তু এখন পরীক্ষা নিলে যে ইমানে মুজমাল মুখস্থ বললেন ঠিকই, মানে কি বলেন তো? সবাই পারবেন? আমার তো মনে হয় না, কেউ কেউ পারবেন। তার মানে আপনাদেরকে ইমান শেখানো হলেও ইমান শেখেননি, শুধু মুখস্থ কিছু আরবি বাক্য শিখেছেন। এজন্যই আমাদের সমাজের মানুষেরা মুখে বলে এক, কাজে করে আর এক, কারণ তো বোঝেই না এটা কি। মুখে কলেমা শরীফ পড়ে একজন যদি কলেমার অর্থ বোঝে, সে জীবনে কোনো দিন সজ্ঞানে কোনো মাজার সেজদা করতে পারে? কিন্তু করে তো। যারা মাজার সেজদা করে এরা কি পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ? তার মানে ও লা ইলাহা ইল্লাল্লাহই বোঝেনি। আর আবু জেহেল বেটা বুঝেছিল বলে পড়ে নাই, বুঝেছিল বলে পড়ে নাই। কারণ আবু জেহেল আমাদের সমাজের মতন, এই মানুষগুলোর মতন দুমুখী না, যে মুখে এক বলবো কাজে এক করব, এরকম না। তো মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আবার যদি মূর্তি পুজো করি, তাহলে আর বলে লাভটা কি হলো? তাহলে ও বলবো না, মূর্তি পুজো করেই যাবে, নাউজুবিল্লাহ, যেহেতু বাপদাদা করেছে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাই বোনেরা, যুবকেরা, ছাত্র ভাইরা, ইমান শিখে নাও। স্কুল কলেজের ছাত্র ভাইরা, মুসলমান অমুসলমানের তফাৎ বংশের তফাৎ না। বংশ তো সবই আদম সন্তান। এখানে কি বাঁদরের গোষ্ঠী কেউ আছেনি? আমরা কি বলি যে অমুসলমানরা বাঁদরের গোষ্ঠী? বরং কোরআনই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সব মানুষদেরকে তোমরা শিখিয়ে দাও এরা যাতে করে ধূম্র জালের মধ্যে না থাকে। কারণ এখন কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যারা কোরআন হাদিস চর্চা করে না, ইসলাম শেখে না, আলেম ওলামার কাছে আসে না, এরা এখন মনে করে যে মানুষ হয় বাঁদর অথবা অন্য কিছু বস্তু থেকে, ব্যাকটেরিয়া থেকে পরিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এই ধরনের বিশ্বাস থাকলে সে মুসলমান হয়। কোরআনে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করে তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। আমি তোমাদেরকে এটা করে দিয়েছি, বিভিন্ন জাতি গোষ্ঠী তোমরা হয়েছ, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন অঞ্চলে বসবাস করে আঞ্চলিক পরিচয় তোমরা পেয়েছ। ঝগড়া করার জন্য নয়, মারামারি করার জন্য নয়, বিশৃঙ্খলা করার জন্য নয়, অহংকার করার জন্য নয়, বরং এগুলো আমি করে দিয়েছি যাতে একে অপরকে চিনতে পারো, শনাক্ত করতে পারো, আইডেন্টিফাই করতে পারো, সমাজকে সুন্দরভাবে সাজিয়ে পরিচালনা করতে পারো। তবে তোমাদেরকে মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবে, তথা দুনিয়ায় তোমাদের দায়িত্ব হলো এই মানুষগুলোকে সম্মান করা, এবং আল্লাহ তাআলা দরবারে এরাই সম্মানিত হয়ে জান্নাতি হবে। ওই মানুষগুলো হলো যারা আল্লাহর আইন মেনে, আল্লাহর বিধান মেনে, আখিরাত পরকালের বিচারকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার দিদারের আকাঙ্ক্ষা নিয়ে যারা দুনিয়ায় বিচরণ করে, এরাই হলো প্রকৃত সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আমরাও বলছি, যত ধর্মের মানুষ আছেন, যে ভাই আমরা সবাই কিন্তু আদম সন্তান। অন্য ধর্মের মানুষের সাথে বংশীয় কোনো আমাদের তফাৎ নেই। তফাৎটা হচ্ছে তোমার আমার বিশ্বাসের মধ্যে। তুমি বিশ্বাস করছো ভাই যে এই জগতের স্রষ্টা এক হলেও অনেক ইলাহ, অনেক দেবদেবী, অনেক পূজার সত্তা আছেন, ক্ষমতাধর সত্তা আছেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সকল কিছুর ক্ষমতা একমাত্র এক সত্তার, সেই সত্তা হলেন আল্লাহ। এই বিশ্বাসগুলো আমাদের দৃঢ় হতে হবে। এই জন্যই কলেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই, কোনো সত্তার উপাসনা করা যাবে না। তথা আপনার আমার যত ধরনের প্রয়োজন আছে, সকল বিষয়ের প্রয়োজন এক সত্তার কাছেই বলতে হবে, চাইতে হবে, আকুতি মিনতি বিনতি প্রকাশ করতে হবে। সেই সত্তা হলেন আল্লাহ। সেই সত্তাকে আল্লাহ।
কোটি কোটি দেবদেবীও না, 2-4-5 জন হুজুর মাওলানা পীর সাহেবও না। কিন্তু আমাদের সমাজের কিছু মুসলমান বিপদ হলেই অমুক মাজারে মানত, অমুক দরগায় মানত। আলেম ওলামার কাছে বিপদে পড়ে যাবেন, এই বিপদ থেকে কি পদ্ধতিতে উদ্ধার হওয়া যাবে সেই পথ শেখার জন্যে। আর যদি মনে করেন এই পীর বাবা চাইলেই আমাকে বিপদ উদ্ধার করেন, তাহলে এই আপনারা আবু জেহেলের মধ্যে তফাৎ থাকলো না। তরিকায় আবু জেহেল, হ্যাঁ, তরিকায় কি আবু জেহেল। সবক নেবেন নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, তো এই তরিকায় আবু জেহেল এখন সমাজে চলছে। আমার যুবকদের বলতে চাই, এটা গেল এক ধরনের শিরক। আর এক ধরনের শিরক আমাদের সমাজে ব্যাপক। যারা মাজার পূজা করে না, কবর পূজা করে না, পীর পূজা করে না, কিন্তু তারা দুনিয়ার ক্ষমতা শক্তির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়নের ক্ষেত্রে সৃষ্টিকে পুজো করে। আল্লাহর আইন পাশ কাটিয়ে দুনিয়ার মানুষের আইনকেই তারা মনে করে যে বেশি ভালো। আল্লাহ আইন দিলেন, আমরা সেটা পছন্দ করলাম না, মানুষদের বানানো আইন, তাও আবার মদখোর, জুয়াখোর, চরিত্রহীন, লম্পট। কি ভুল বলছি? কাফের মুশরিক, ওদের কি হিতাহিত জ্ঞান আছে? ইউরোপ আমেরিকার লোকগুলো মদ খায় না? আমি কি বানিয়ে কথাটা বললাম? ওরা কি বিয়ে শাদীকে সব কিছু মনে করে? বিয়ে শাদী ছাড়াও ওরা অনেক কিছু করে না? আপনারা অনেক সময় মনে করেন হুজুর বাড়িয়ে বাড়িয়ে বলল, একটু বাড়িয়ে বলি নেই। তাহলে এই সমস্ত লম্পটরা আইন করলো, এই অপরাধের এই শাস্তি, এই অপরাধের এই শাস্তি, এই অপরাধের ওই শাস্তি। আপনারা মুসলমানের সন্তান, নেতারা আল্লাহর আইন পাশ কাটিয়ে ওদেরটা মানলেন এবং বিশ্বাস করলেন এটা ভালো। তাহলে কে বড় বলেন? মানে এই প্রেক্ষাপটে কাকে বড় করা হলো? কথাও বলছে না। কাকে বড় করা হলো? এটা শিরক হয় নাই। এটা কি হলো? জোর করে জান্নাতে যাবেন, মাদ্রাসায় টাকা দিই, পীর সাহেবকে হাদিয়া দিই, জান্নাতে যাব না মানে জোর করে সব হয়। আগে হয়েছে না? এখন তো বোঝা গেছে যে জোর করে সব। কথাও বলছে না। এখন বোঝা গেছে তো, বিশ্বাস হয়েছে তো, আগে হচ্ছিল না। আমরা যখন আগে বলতাম, সতর্ক করতাম, তখন মনে কর হুজুররা শুধু ভয় দেখায়, আমরাই তো আমরা। এখন তো বোঝা গেল সবাই আমরা থাকা যায় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য মুসলমানের সন্তানদের বলছি, ভয় নাই, আমরা আপনাদের ক্ষমতা নিতে যাচ্ছি না। কেউ কেউ আলেম ওলামা আগ্রহ করছেন ভালো কাজ করার, দোষ নেই, সেটা তাদের। আমাদের যোগ্যতা নেই ভাই, আপনারাই করেন। তবে নিজের আখেরাত বরবাদ করেন না। সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজমের নামে মুসলমানের সন্তান কোরআনের আইনকে পাশ কাটিয়ে মানুষের বানোয়াট আইনকে মানে প্রাধান্য দিলে, যদি অন্তরে এটা থাকে, অন্তর আমরা জানি না, যদি মনে করেন যে আমরা চাই ওটা কিন্তু পেরে উঠছি না, আল্লাহ দেখছেন আপনার অন্তর, আশা করি ঈমান নিয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনার অন্তরের অবস্থা হয় যে না, আল্লাহর এই আইনগুলো বর্তমানে চলে না, এগুলোই বর্তমানে ভালো, তাহলে যতই নামাজ পড়ে পড়ে কাবায় যে লাব্বাইক করে জমজম খান আর মদিনার খেজুর খান, অপেক্ষা করেন কুফর শিরিক অবস্থায় মরার জন্য এবং চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার জন্য। কারণ বংশ দেখে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেবেন না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুকণা পরিমাণ ভালো কাজ যারা করবে, কিয়ামতে সেটা তাকে দেখানো হবে। ভালো করলেও দেখানো হবে, খারাপ করলেও দেখানো হবে। দুনিয়ার মানুষ জানুক না জানুক, কে জানছেন? কে জানছেন? মানুষকে ধোঁকা দিলাম যে আমরা কোরআন সুন্নাহর বাইরে যাব না, আর ওইদিকে মদের লাইসেন্স দেবো, পতিতালয়ের লাইসেন্স দেবো, সুদ ভিত্তিক অর্থনীতিকে মূলনীতি রাখবো। মসজিদ বানিয়ে দিলেন, কিন্তু মানুষকে সুদ খাইয়ে মসজিদে পাঠালেন, কি লাভ হলো? কি লাভ হলো? হুজুরকে পানি আগিয়ে দিলেন, কিন্তু চুরি করা পানি হুজুরকে দিলেন নামাজ পড়ার জন্যে। হাদিয়া দিয়েছেন 1 বোতল পানি, চুরি করা। হুজুর সেটা খেয়ে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন। উনি তো আর জানেন না, না জানলে বেচারা তো বিফল হয়ে গেছে। এই হাদিয়া দিল হবে? হাসার জন্য বলছেন, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনাদের আবেগ আছে, আপনারা পীর সাহেবদের ভালো করেন, ভালোবাসেন, আলেমদের ভক্তি করেন, কিন্তু বাবা নিজের নামাজ টাকা দিয়ে পার পাওয়া যায় না। আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। এখন যদি মনে করেন আমি নামাজ পড়ি না, মসজিদে 1 কোটি টাকা দিয়ে দিলাম, নামাজের বিপরীত হবে। অথবা নামাজের বিপরীত রোজা বেশি রাখলাম, রোজার বিপরীত নামাজ বেশি পড়লাম,
হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। টাকা দিয়ে সব হয় না রে বাবা, টাকা দিয়ে ঈমান হয় না, টাকা দিয়ে আমল হয় না। যাকাত জাকাতের মতন দিতে হয়। কিন্তু এখন আপনারা যদি মনে করেন আমরা দান খয়রাত করব, ইসলামের খেদমত করবো, হুজুররা আল্লাহ বিল্লাহ করবে আর আমরা রাষ্ট্র সেকুলারিজমে চালাবো, আল্লাহর আইনের দরকার নেই, তাহলে এই টাকা কিছুই হবে না। এই টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আপনারা যারা দায়িত্ব পাবেন সমাজ বিচার সালিশ করার জন্য, এই বিচার সালিশ করাটা আপনাকে আল্লাহর আইনে করতে হবে, তার আইনে, এবং এটা ক্ষতিকারক না। এখন হয়তো অনেকে মনে করবেন যে এটা এখন কিভাবে সম্ভব। এটাই তো প্রশ্ন যে আপনারা স্বাধীন বাংলা, স্বাধীন বাংলা তো কিসের স্বাধীন হলেন? সামান্য একটা সিদ্ধান্ত যদি নিজেরাই দিতে না পারেন যে 5 বার লন্ডন, 10 বার আমেরিকা, 30 বার রাশিয়ার কথা চিন্তা করতে হয়, তো স্বাধীনতা কোথায় আপনার? এই জন্য আমি বলি যে আপনারা স্বাধীনতা স্বাধীনতা বলেন, আমি বলি বাবা স্বাধীনতা হন, স্বাধীন হন নাই। পাকিস্তানও নয়, বাংলাদেশও নয়, ভারতও নয়। আপনারা ভাগ হয়েছেন, আপনাদের ভাগ করা হয়েছে আপনাদেরকে চুষে খাওয়ার জন্যে। কাজে আমি আহ্বান করব যে আপনারা নতুন করে স্বাধীন হওয়ার চেষ্টা করেন, যে আমার দেশে, আমার এলাকায় আমি মুসলমান, কোরআনের আইনে চলবো। কার কি বলার আছে? পারবো না? এত আসতে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তার মানে রাস্তায় স্লোগান দিয়ে বাড়িতে শুয়ে থেকে নামাজে না যাওয়া, কোরআনের আলো ঘরে ঘরে জালো, 1000 লোক রাত 9টায় আজান হলে মসজিদে গোটা 50 আলো জ্বলবে। হাসার জন্য বলছি না, আল্লাহু আকবার। তবে এই গ্রাউন্ডটা তো তৈরি করতে হবে, ফাউন্ডেশন না দিলে কি আর ছাদ হয়? এই বাঁশের খুঁটির ওপরে টিন দিতে পারবেন? মানে এই যে খুঁটি আছে, যে রকম আপনার শামিয়ানা দেয়া আছে, এখন যদি কেউ যুক্তি দেয় যে শামিয়ানা আছে তো বাঁশের খুঁটি আছে, এই শামিয়ানা খুলে এভাবেই আমরা টিন দিই, থাকবে? টিন দেওয়ার জন্য আরও বাটাম বাড়াতে হবে, আরও কিছু টানাটানি দিতে হবে। আচ্ছা, টিন চাইলেন, এরপরে আরেকজন এসে চিন্তা করলো যে টিনের দরকার নেই, আমরা টিন খুলে এই বাঁশের খুঁটির ওপরে ছাদ দিয়ে দিই। সম্ভব? বলে ছাদ দিতে কি হবে? আলাদা পিলার দিতে হবে। তো এখন আল্লাহর আইন বাস্তবায়ন ব্যক্তিগতভাবে যেগুলো আমাদের কোনো বাধা নেই, ওগুলোই যদি আমরা পালন করার মানসিকতা না থাকে, তো যেগুলো বাধা আসবে ওগুলো মানবেন কোথায়? কারণ আপনার ওগুলো করতে গেলে অনেক বাধা আসবে, কিন্তু ওই বাধা উপেক্ষা করে আপনাকে মানার শক্তি অর্জন করতে হবে। আর সেই শক্তিটা হবে ঈমানের শক্তি, আমলের শক্তি। রাজি আছি ইনশাআল্লাহ? যখন আমরা ঈমান আমলে মজবুত হব, আমাদের সমাজে সামাজিক জুলুম অবিচার যখন বিলুপ্ত হবে, তখন আমাদের সংখ্যা কম হলেও, আমাদের অস্ত্র কম হলেও, আমাদের টাকা কম থাকলেও অমুসলিম কাফের মুশরিকেরা আমাদেরকে ভয় পাবে। কারণ চোরের মন কথা বলে না। এখন আমি বড় গলায় কথা বলছি, আমি নিজেও চোর, সেও চোর, তো কেমন হবে? আমি কাফের মুশরিকদের গালাগালি করলাম, এই সেই, ও এসে দেখলাম আমি হুজুরও মাদ্রাসার টাকা চুরি করে বসে আছি, তাহলে আর তফাৎ কি হলাম? তফাৎ হলাম? তাহলে আমাদের নিজে যদি অপরাধী হয়ে আর মুখে মুখে স্লোগান দিই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, পীর সাহেবের দরবারে চোখ বন্ধ করে কলব জারি করলেন কিন্তু হারাম খেলেন। আপনারা বলেন আমরা হারাম খাই না, সুদ খাই না, ঘুষ খাই না, কারণ চাকরি করি না, ব্যাংকে সমিতিতে টাকা নেই, সব ঠিক আছে। কি খান? আমরা চাষাবাদ করি, হালাল খাই, একদম পিওর। কিন্তু ভালো খবর হলো, যেই জমি চাষ করে উনি সবজি খান, সেই জমিটা বোনের জমি আত্মসাৎ করা। কি হলো এখন? আপনাদের দেশে নাই মনে হয়? আমার ভাইয়ের জমি, বোনের জমি আত্মসাৎ করা, দখল করে রেখেছে। ওনারা চান, আমি দিই না। একটা হলো যে বোন ফেলে রেখেছে, অনুমতি দিয়েছে, পড়ে আছে, আমি করে কমে খাচ্ছি, সে অধিকার মানে হক রাখেনি, সেটা ভিন্ন। কিন্তু তারা চাচ্ছে, কিন্তু আমরা দিলাম না, দখল করে রাখলাম। এখানে আমরা চাষ করলাম, ফসল খেলাম, কি খাওয়া হয়েছে? হ্যাঁ, তবে কদু হলে মনে হয় সুন্নত হয়। হ্যাঁ, মানুষকে দেখা যায় আমরা সুন্নতি তরিকায় কদু খাই, কদুটা আসছে কিন্তু ওই হারাম জায়গা থেকে। হ্যাঁ, যেমন বর্তমানে আমাদের কিছু ডিজিটাল হাজি আছে, বলে মদিনার খেজুর খান ওনারা। হ্যাঁ, ইফতারের সময় মদিনার খেজুর 2500-3000 টাকা কেজি। যে বেতন পায় ও বাংলাদেশের আপেল খাওয়ার, কি বলে, কমলা খাওয়ারও সামর্থ্য নেই, কিন্তু মদিনার খেজুর খায়। তার মানে চুরি করা টাকা। তো চুরি করা টাকা দিয়ে ইফতারের সময় মদিনার খেজুর খেলে অনেক বরকত হতো। হ্যাঁ,
কিসব ডিজিটাল সব মুত্তাকি পরেজগার। আমি হাসার জন্য বলছি না, এই বাস্তবতাগুলো আছে না নেই? এগুলো কি পরিবর্তন করা অসম্ভব? অসম্ভব। আমরা যদি সুদভিত্তিক অর্থনীতি বাদ দিই, না খেয়ে মরে যাব? আমরা যদি যার যার জমি যার যার সম্পত্তি ঠিক মতো বন্টন করে তাকে দিয়ে দিই, আমরা কি না খেয়ে মরে যাব? আমরা যদি চাকরি করতে যে ডিউটিতে অবহেলা না করি, না খেয়ে মরে যাব? কিন্তু অধিকাংশ চাকরিজীবীরা ডিউটিতে অবহেলা করেন, স্কুলের শিক্ষকেরা অবহেলা করেন, মাদ্রাসার শিক্ষকরা অবহেলা করেন, ঠিকমতো ক্লাস করেন না, বেতন তো কেউ কম নেয় না। আর কমই বা নেবেন কেন? আপনি যদি বলেন আমি বেতন কম নিলাম, কিন্তু আপনার যে ডিউটিটা ওইটা কে করবে? আপনার জায়গায় তো আর একজন পোস্টে আনা যাচ্ছে না, তাহলে আপনি ক্লাস ফাঁকি দিলেন, ডিউটি করলেন না, বেতন তো সবই নাই, সুযোগ সুবিধা সবই নাই, তাহলে এই টাকাটা কি হবে? এগুলো আমাদের মধ্যে ঢুকছে কিনা? আবার কিছু কিছু মাওলানা হুজুরের আবার বক্তা সাহেব রাতের বেলা যে ওয়াজ করতে গেছেন আর দিনের বেলা এসে ক্লাসে ঠিকমতো যেতে পারেন নাই, দেরি করে গেছেন। ওয়াজেও যে ওয়াজের নামে ফালতু কথা বলে হাদিয়া নিয়ে এসছেন, ওয়াজ করেন নেই। 1 ঘন্টার ওয়াজে 2-1টা কোরআনের আয়াত বলে বাকি দুনিয়ার ফালতু কথা ওয়াজ হয়েছে। তাহলে মানুষ দাওয়াত দিয়েছে ওয়াজের জন্য, আপনি ওয়াজ না করে টাকা নিয়েছেন, হালাল হয়েছে তো? তাহলে ওখান থেকেও টাকা নিয়েছেন হারাম, স্কুল মাদ্রাসায় এসব ক্লাস ফাঁকি দিয়ে টাকা নিয়েছেন হারাম, হারামের উপরে হারাম। এনারাই যদি ইসলামের দাওয়াত দেন, কেমন দাওয়াত? কি হেদায়েত হবে? তো দেন, কিয়ামত পর্যন্ত এই ওয়াজ চলুক, মার একটাও মাটিতে পড়বে না। আল্লাহ তাআলা দয়া করেছেন যে বেঁচেছে, কিন্তু এভাবে চলতে থাকলে আরো শাস্তি আছে, অপেক্ষা করেন। তওবা না করলে অপেক্ষা করেন শাস্তির জন্য। ইসলামকে নিয়ে এরকম ভণ্ডামি আর ধোঁকাবাজি করলে আল্লাহ তাআলা শাস্তি আসবেই। কাজেই আমরা তওবা করে ভালো হয়ে যায়। রাজি আছি? আমার যুবকরা ঝগড়া করে বলে না, এই ভালো হয়ে যায়, ভালো হতে। আমরাও বলছি আসুন আমরা ভালো হয়ে যাই। কি হয়ে যায়? ভালো হয়ে যায়। রাজি? আল্লাহ আমাদের সবাইকে তো, আপনারা তো ভালো মানুষ, সমাজের এই সমস্যাগুলো আপনাদেরকে দেখতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে দিনদার বানাতে হবে। রাজি আছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল